আবারও পিলখানায় বিডিআর বিদ্রোহে সোহেল তাজের জড়িত থাকার অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। এ নিয়ে যখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও। নিজের অবস্থান তুলে ধরে ইলিয়াসকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সোহেল তাজ। আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় বিডিআর বিদ্রোহ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন 57 সেনা কর্মকর্তা। বহুল আলোচিত এই ঘটনার সময় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বিদেশে ছিলেন বলে দাবি করেছিলেন তিনি। তবে সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার অফিসিয়াল ফেসবুক পেজের এক স্ট্যাটাসে দিয়েছেন ভিন্ন তথ্য। সোহেল তাজ পিলখানার ঘটনায় জড়িত এমন ইঙ্গিত দিয়ে ইলিয়াস হোসেন বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। সেনা সূত্রে এই তথ্য তিনি জানতে পেরেছেন, তাই সোহেল তাজ যেন আপাতত দেশের বাইরে যেতে না পারে সে দাবিও করেন এই সাংবাদিক। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এদিকে সাংবাদিক ইলিয়াস হোসেনের এই মন্তব্যের পর সোহেল তাজ 24 ফেব্রুয়ারি সকালে তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি জানিয়েছেন তার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে সার্বিকভাবে সহায়তা করতে তিনি প্রস্তুত রয়েছেন। অভিযোগ অস্বীকার করে সোহেল তাজ বলেন, বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে তার বিরুদ্ধে জঘন্য মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি। পাশাপাশি এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছেন। সঠিক সময়ে যথাযথ প্রমাণ সহকারে এই মিথ্যাচারের জবাব দেবেন জানিয়ে সোহেল তাজ আরও বলেন, প্রমাণসহ যখন তিনি সামনে আসবেন তখন এই সকল মিথ্যাচারদের নাকে খত দিতে হবে। গেল বছরের আগস্ট মাসের 18 তারিখে নিজের ফেসবুকে দেয়া একটি পোস্টে তুলে ধরে তিনি আরও লিখেন, সত্য বের হয়ে আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, সেনাবাহিনীর মেরুদণ্ড, 57 জন সেনা অফিসার সহ 73 জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিলেন, তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা জাস্টিস পায়। এছাড়া একই বছরের 15 আগস্টের আরেকটি পোস্টে তুলে ধরে তা জানান, তিনি যে কোনো পুনঃতদন্তে তার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত। সত্য বলার সময় এসেছে। সত্যি হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। সোহেল তাজ অনুরোধ করে বলেন, যারা জেনে না জেনে বা না বুঝে কোনো প্রমাণ ছাড়াই তাকে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন, তাদের উদ্দেশ্যে বলবেন এই কাজটা ঠিক না। সবশেষ বিশেষ দ্রষ্টব্য দিয়ে সোহেল তাজ বলেন, আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে তিনি কি আবার রাজনীতিতে আসছেন কিনা, তাদের উদ্দেশ্যে বলবেন, ডোন্ট ওরি, এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবেন না। যারা আছেন তারাই যথেষ্ট। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।